জাকাত দিলে পরে সম্পদ পবিত্র হয়। আওয়াজ দেবেন, কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি তাদের কাছ থেকে যাকাতের অর্থ গ্রহণ করেন, আর এর মধ্য দিয়ে আপনি তাদেরকে পবিত্র করতে পারবেন, তাদের অন্তরকে পবিত্র করতে পারবেন, এবং আপনি এই যাকাত উত্তোলনের মধ্য দিয়ে ধনীদের সম্পদকে আপনি পবিত্র করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে অন্তর পবিত্র হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, যাকাতের ২ নাম্বার অর্থ হচ্ছে আন-নামাউ, বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে পরে সম্পদ কমে না, বরং যাকাত দিলে পরে এই যাকাতের যে সওয়াব, এই সওয়াবকে বহু গুণে বাড়িয়ে দেন কে? শুধু তা নয়, যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ কমে না, যাকাত দিলে পরে সম্পদের মধ্যে বরকত ঢেলে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। নিশ্চয় আল্লাহ পাক সুদকে সমূলে নিশ্চিহ্ন করেন, আর দান সদকার সওয়াবকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাত মানে হচ্ছে পবিত্রতা, যাকাত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাই সব, তাহলে যাকাত কাকে বলে? যদি কোনো মুসলমানের কাছে নেশাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর তার কাছে জমা থাকে, তাহলে বছর শেষে ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ। নেশাব কি? নেশাব হচ্ছে একটি পরিমাণ, যেই পরিমাণ সম্পদ থাকলে পরে যাকাত ফরজ হয়, তাকে বলা হয় নেশাব। বিভিন্ন সম্পদের নেশাব ভিন্ন ভিন্ন হতে পারে, সেটা আমরা সামনের আলোচনায় আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাত দিতে হয় মূলত 4 ধরনের সম্পদে, অর্থাৎ যাকাত যোগ্য সম্পদ হচ্ছে 4টি। আওয়াজ মে কয়টি? 4টি। নাম্বার 1 হচ্ছে বিচরণশীল উট, গরু, ভেড়া, বকরি ইত্যাদি গৃহপালিত পশু। নাম্বার 2 সোনা, রূপা এবং নগদ অর্থ। নাম্বার 3 ব্যবসা এবং বিক্রয়ের জন্য সংরক্ষিত দ্রব্য সামগ্রী। নাম্বার 4 ফসল এবং উৎপাদিত শস্য সামগ্রী। এই 4 ধরনের সম্পদের উপর যাকাত ফরজ হয়। আপনি কয় ধরনের সম্পদের উপর? 4 ধরনের সম্পদের উপর যাকাত ফরজ হয়। তাহলে 1 নাম্বার বলছিলাম বিচরণশীল উট, গরু, ভেড়া, বকরি ইত্যাদি গৃহপালিত পশু, এগুলোর উপর যাকাত ফরজ। এই যে গৃহপালিত পশু, এগুলোর উপর যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে 2টা। আওয়াজ কয়টা? 2টা। নাম্বার 1, এই গৃহপালিত এই পশুগুলো চারণ ভূমিতে বিচরণশীল হতে হবে, অর্থাৎ উন্মুক্ত ময়দানে আপনি ছেড়ে দিয়েছেন, এগুলোকে ঘাস কেটে এনে খাওয়াতে হয় না, বরং উন্মুক্ত ময়দানে খোলা মাঠে বিচরণশীল যে সকল গৃহপালিত পশু, এরকম সিস্টেম কি আমাদের দেশে আছে? তাহলে এই শর্তটা পাওয়া যায় না আমাদের দেশে। 2 নাম্বার শর্ত হচ্ছে গরু মহিষের ক্ষেত্রে নেশাব হচ্ছে অন্তত 30টি গরু অথবা মহিষ হতে হবে। তাহলে বছর শেষে 1 বছর বয়সের একটি গরু অথবা মহিষ যাকাত দিতে হবে। ছাগল, ভেড়া, বকরির ক্ষেত্রে নেশাব হচ্ছে 40 থেকে 120টি। 40 থেকে 120টি ছাগল, ভেড়া, বকরি যদি কারো থাকে এবং এগুলো যদি খোলা ময়দানে উন্মুক্ত পরিবেশে এগুলোকে পালন করা হয়,
তাহলে 40 থেকে 120টির জন্য বছর শেষে একটা ভেড়া, বকরি অথবা ছাগল যাকাত হিসেবে দিতে হবে। কিন্তু আমাদের দেশে উন্মুক্ত ময়দানে বিচরণশীল গৃহপালিত পশু লালন পালন করা প্রায় অসম্ভব, এবং নেশাব পরিমাণ পশু আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের দেখা যায় না, যার কারণে এটার যাকাত আমাদেরকে দিতে হয় না। সাধারণত এর যাকাত আমাদের কি করতে হয় না, দিতে হয় না। তারপর আসলে সর্বশেষ যেটা বলছিলাম, ফল এবং ফসলের যাকাত। ফল এবং ফসলের যাকাতের কথা বলেছেন একজন, তিনি কে? আউযমি কে বলেছেন? ফল এবং ফসলের যাকাতকে বলা হয় উশুর। আউযমি কি বলা হয়? উশুর বলা হয়। ফল এবং ফসলের যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের কি কোরআনুল কারীমে তাকিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ পাক বলছেন, ওহে বিশ্বাসীরা, তোমরা তোমাদের পবিত্র উপার্জন থেকে আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করো। আর ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর জমিন থেকে আমি তোমাদের জন্য যে সকল শস্য, ফল ফলাদি আমি বের করে উৎপন্ন করি, তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, আর ফল এবং ফসল কর্তনের দিনে তোমরা তার পাওনা অর্থাৎ দরিদ্রদের হক তোমরা তাদের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। ফল এবং ফসলের যে কর্তনের দিন আসবে অর্থাৎ মৌসুম আসবে, তখন তার পাওনাদারকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝা গেল ফল এবং ফসলের যাকাত আছে, যেটাকে বলা হয় উশুর। ফল এবং ফসল যাকাতের জন্য এর নেশাব হচ্ছে 5 ওয়াসাক, অর্থাৎ প্রায় 25 মণ। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ফল এবং ফসল, উৎপাদিত ফল এবং ফসল সেটা কম হোক অথবা বেশি হোক, এর যাকাত দেওয়া জরুরি। তাহলে আমাদের মাঠে ময়দানে বাড়ির আনাচে কানাচে যে ফল ফসল উৎপাদিত হয়, এর যাকাত আছে না নাই? যখন আপনি ফল ফসল সংগ্রহ করবেন তখন এর যাকাত দিতে হবে। কিভাবে যাকাত দিবেন? সেটার ধরন হচ্ছে 2টা। যদি প্রাকৃতিকভাবে ফল এবং ফসল উৎপন্ন হয়, যেমন বৃষ্টির পানিতে, সাধারণত মাটির রসে, সেখানে আপনি কীটনাশক ব্যবহার করেন না, পানি সেচ করেন না, অর্থাৎ প্রাকৃতিকভাবে যে ফল এবং ফসল উৎপন্ন হয়, সে ফল এবং ফসলের আপনাকে 10% যাকাত হিসেবে দিতে হবে। অর্থাৎ 10%, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 10 ভাগের 1 ভাগ। ধরুন আপনার বাড়িতে যে আনাচে কানাচে, যে ধরেন আপনার যে আম গাছ আছে, আচ্ছা আম গাছে কখনো আপনারা পানি দেন? পানি দেননি, সার কীটনাশক ব্যবহার করেন। আমাদের এই অঞ্চলে এই গাছগুলোতে সার কীটনাশক পানি ব্যবহার করে। তাহলে এগুলোতে প্রাকৃতিকভাবে কি হয়? ফল হয়। তাহলে যখন আপনি ফল সংগ্রহ করবেন তখন 10% আপনাকে এই ফলের যাকাত দিতে হবে। কত পার্সেন্ট? অর্থাৎ যদি ধরেন 50 মণ ধরেন আপনার আম হলো সাপোজ, তো এখন আপনাকে কি করতে হবে? এর মধ্য থেকে 5 মণ আম কি করতে হবে? যাকাত হিসেবে দিতে হবে। আর যে ফল ফসল সার কীটনাশক পানি দিয়ে উৎপন্ন করতে হয়, যেমন যে এখন স্ক্রিমের মৌসুম চলতেছে, যে সার কীটনাশক আমরা ব্যবহার করি, কৃত্রিমভাবে আমাদেরকে পানি দিতে হয়, তাহলে সেটার ক্ষেত্রে উৎপাদিত শস্য ফল ফলাদির 5% যাকাত দিতে হয়, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। আপনার ধান হয়েছে ধরেন 50 মণ,
তাহলে 50 মণের মধ্য থেকে আপনাকে 2.5 মণ হিসেবে জাকাত দিতে হবে। কত মণ? 2.5 মণ। তাহলে যেগুলো প্রাকৃতিকভাবে হয় সেগুলো হচ্ছে 10%, 20 ভাগের 1 ভাগ। আর যেগুলো কৃত্রিমভাবে সেচ দিতে হয়, পানি দিতে হয়, কীটনাশক দিতে হয়, সার দিতে হয়, এগুলো হচ্ছে 5%, 20 ভাগের 1 ভাগ। সেটা হতে পারে ধান, হতে পারে আম, হতে পারে কাঁঠাল, হতে পারে যে কোনো শস্য, ফল ফলাদি হতে পারে। কথা কি বুঝতে পেরেছে? কিন্তু আমাদের দেশে এটা আদায় করে না বললেই চলে। কথা কি বুঝতে পেরেছেন? তো এগুলো আদায় করতে হবে। তাহলে আমরা গেল গৃহপালিত পশু, এগুলোর জাকাত সাধারণত আমাদের দেশে দিতে হয় না। তাহলে 2 নম্বরে উৎপাদিত ফল এবং ফসলের জাকাত দিতে হয়। যদি প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় তাহলে দিতে হবে কত পার্সেন্ট? 10%। আর যদি কৃত্রিমভাবে উৎপাদন করতে হয়, সার কীটনাশক ব্যবহার করতে হয়, তাহলে কত পার্সেন্ট? 5%। তাহলে আমাদের যে উৎপাদিত ফল ফসল হয় এগুলোর জাকাত দেওয়ার দরকার আছে না নাই? আমি বলেছিলাম গতবারও, মনে হয় আপনাদেরকে বলেছি, যে আপনার মনে করেন এত কষ্ট করে উপার্জন করি, যে এখন 50 মণ স্কিমে ধান পাইছেন, 2.5 মণ দিয়ে দিতে হবে, এটা কি হয়? আচ্ছা, আপনি কি ইচ্ছে করে এই 50 মণ ধান উৎপন্ন করেছেন না আল্লাহ দিছে? এমন সিজনও তো যায় যে প্রচুর দান হয়েছে কিন্তু কাটার আগে শিলাবৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে। হয়েছে না? এরকম হয়েছে না? তাহলে এটার মধ্যে যে আপনার পর্যাপ্ত রিজিক আছে, সেটা সরাসরি আমাদেরকে দেন কে? আল্লাহ দিয়ে থাকে। এবার আপনি যদি বেশি পেশার মনে করেন নিজের উপরে, তাহলে সেটার জন্য আমি বলছিলাম যে এটার একটা কৌশল আছে। যেমন 50 মণ পাইলে 2.5 মণ আপনি কি করবেন? চাল, ধান ভাঙানোর পরে যে চালগুলো হবে এগুলো আপনি এক্সট্রা এক জায়গায় রেখে দিবেন। প্রতিদিন যে ভিক্ষুক আসে না, জাকাতের নিয়ত করে তাদেরকে দিতে থাকবেন। যতদিন যাবে, তাহলে ভিক্ষা তো এমনি দেওয়া লাগে না? তাহলে আপনার জাকাতও আদায় হয়ে গেল, ভিক্ষাও কি আদায় হয়ে গেল। এই বুদ্ধি দিয়ে দিলাম। তারপর আসেন, আমাদের জাকাতযোগ্য সম্পদ হচ্ছে স্বর্ণ, রৌপ্য এবং নগদ টাকা। স্বর্ণ, রৌপ্য এবং নগদ টাকার নেশাব রয়েছে। যেমন সোনা এবং রূপা, এগুলোর আলাদা আলাদা নেশাব রয়েছে। যেমন স্বর্ণের নেশাব হচ্ছে 7.5 ভরি। কারো কাছে যদি স্বর্ণের উপর এককভাবে জাকাত তখনই ফরজ হয়, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, বছর শেষে অর্থাৎ প্রতি চন্দ্রমাস, চন্দ্রবর্ষ এবং সূর্যবর্ষের মধ্যে 10 থেকে 12 দিনের পার্থক্য আছে। যেমন সূর্যবর্ষরে বছর হয় 366 দিনে, আর চন্দ্রবর্ষরে বছর হয় 254 দিনে। কত দিনে? যেমন ইংরেজি মাস তো হয় 30, 31, কিন্তু আরবি মাস হয় কি 29, 30, কখনো 31 হয়। এজন্য আরবি এবং মানে সূর্যবর্ষ এবং চন্দ্রবর্ষের মধ্যে 10 থেকে 12 দিনের কি থাকে? পার্থক্য থাকে। তাহলে আমরা ইবাদতের সাথে সম্পৃক্ত হচ্ছে কি? চন্দ্রবর্ষ। কি? চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে রোজা ভাঙি, চাঁদ দেখে ঈদ করি। এই চাঁদ দেখে আমাদেরকে জাকাতের হিসাব করতে হবে। আজকে আমি নেশাবের মালিক হয়েছি, তাহলে আগামী বছর এই দিনে আমি হিসাব করব যে আমার এখন সম্পদ কত আছে। যদি দেখি যে আমার সম্পদের পরিমাণ হচ্ছে নেশাব পরিমাণ অথবা তার বেশি, তখন আমাকে হিসেব করে জাকাত দিতে হবে। তাহলে বলছিলাম, এই পৃথিবীতে সৃষ্টিগতভাবে সম্পদ হচ্ছে সোনা এবং রূপা। এই যে আমরা যে টাকা ব্যবহার করি, এটা কি আসলে সম্পদ? এটা হচ্ছে কাগজ। এটা কি কাগজ, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এজন্য দেখবেন যে লেখা থাকে যে চাহিবা মাত্রই ইহার বাহককে 500 টাকা দিতে বাধিত থাকিবেন। তার মানে রাষ্ট্র চাপিয়ে দেওয়া হয়েছে যে এটা সম্পদ, এটা যার কাছে থাকবে তাকে 500 টাকা সমপরিমাণ মূল্যের কি দিতে হবে? পণ্য দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে সৃষ্টিগতভাবে সম্পদ হচ্ছে সোনা এবং রূপা। তাহলে স্বর্ণের উপর এককভাবে জাকাত ফরজ হবে যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে। বছর শেষে
তাকে ওই স্বর্ণের 2.5% জাকাত দিতে হবে। ধরুন উদাহরণস্বরূপ, ধরুন কারো কাছে 7.5 ভরি স্বর্ণ আছে। এখন তো স্বর্ণের দাম অনেক বেশি, ঠিক না? অনেক বেশি, কিন্তু আমি স্বাভাবিকভাবে ধরে নিলাম, ধরেন স্বর্ণর 7.5 ভরি স্বর্ণের মূল্য হচ্ছে 5,25,000 টাকা, স্বাভাবিক। এখন এই টাকার 25% আপনাকে 2.5% আপনাকে জাকাত দিতে হবে। কত পার্সেন্ট? 2.5%। এখন 7.5 ভরি স্বর্ণ তো আপনি ভাইঙ্গা দিতে পারবেন না, সেটাকে টাকায় কনভার্ট করবেন যে আমার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, এটা বর্তমান বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য না কিন্তু, কারণ সম্পদ আপনার। বিক্রয় করতে গেলে আপনি কত টাকা পাবেন, কারণ বিক্রয় মূল্য কিন্তু 5% কম দেয়। হ্যাঁ, তো এই জন্য বিক্রয় মূল্যটা আপনাকে দেখতে হবে যে বিক্রয় মূল্য কত আছে। ধরুন বিক্রয় মূল্য যদি 5,25,000 হয়, তাহলে এর 25% আসে হচ্ছে 13,125 টাকা। এই 13,125 টাকা জাকাত হিসেবে আপনাকে দিতে হবে। এবার আসেন রূপা। কারো কাছে যদি 52.5 ভরি রূপা থাকে, কত ভরি, এবং এর উপর 1 বছর অতিক্রম করে, তাহলে এর 2.5% তাকে কি করতে হবে, জাকাত দিতে হবে। ধরুন 52.5 ভরি রূপার মূল্য হচ্ছে যদি 2,500 টাকা করি, বর্তমানে 2,500 টাকা করে, যদি বিক্রয় মূল্য 2,500 টাকা করে ধরি, তাহলে 1,31,250 টাকা আসে। তাহলে 1,31,250 টাকার 2.5% হচ্ছে 3,281 টাকা। তাহলে এই যে 3,281 টাকা, এটা আপনাকে জাকাত হিসেবে দিতে হবে। তাহলে এককভাবে রূপা যদি কারো কাছে 52 ভরি থাকে, তাহলে তাকে এর বর্তমান বিক্রয় মূল্যের 2.5% তাকে জাকাত হিসেবে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? তারপর হচ্ছে নগদ টাকা। এখন আপনার কাছে নগদ টাকা আছে, এই নগদ টাকাটাও এখন সম্পদে পরিণত হয়েছে, ঠিক না, রাষ্ট্রীয় আইনের কারণে। এখন নগদ টাকার নেশাবটা কি হবে? নগদ টাকার নেশাব হবে রৌপ্যের নেশাবের সমমূল্য, অর্থাৎ 52.5 ভরি রৌপ্যের মূল্য কত বললাম, 1,31,225। তাহলে কারো কাছে যদি 1,31,225 টাকা থাকে, এটা হচ্ছে নেশাব, এবং এর উপর যদি 1 বছর অতিক্রম করে, অর্থাৎ যেই দিন সে নেশাবের মালিক হয়েছে, এরপর থেকে আগামী বছর একই দিনে সে যখন দেখল যে তার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, তখন তাকে এর 2.5% জাকাত দিতে হবে। তাহলে জাকাতযোগ্য সম্পদের মধ্যে অন্যতম হচ্ছে সোনা, রূপা, নগদ অর্থ। তারপর হচ্ছে ব্যবসা অথবা বিক্রয়ের জন্য সংরক্ষিত বিভিন্ন দ্রব্য সামগ্রী। সেটা হতে পারে বিক্রয়ের জন্য, ব্যবসার জন্য। আপনি যদি ব্যবসার জন্য কোনো জায়গা কিনেন অথবা ফ্ল্যাট কিনেন, বাড়ি কিনেন ব্যবসা করার জন্য, কিসের জন্যে, ব্যবসা করার জন্য। অথবা আপনার দোকান আছে, ধরুন কাপড়ের দোকান অথবা যে কোনো দোকান, এই দোকানে বিক্রয়ের জন্য যে সকল দ্রব্য সামগ্রী আছে, বিক্রয়যোগ্য যে জায়গা, জমি, বাড়ি আছে, ইট, বালি, সিমেন্ট আছে, যেগুলো আপনি বিক্রয়ের জন্য ক্রয় করেছেন, অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে, ওইগুলো জাকাতযোগ্য সম্পদ। কথা কি বুঝতে পারছেন? প্রথমে বলেছিলাম গৃহপালিত পশুর উপর সাধারণত আমাদের জাকাত দিতে হয় না, কিন্তু যে সকল গৃহপালিত পশু আপনি ব্যবসার জন্য ক্রয় করবেন, ব্যবসায়িক পণ্য হিসেবে সেটার উপর জাকাত আসবে, সেটাও জাকাতযোগ্য সম্পদ হবে। যেমন অধিকাংশ সময় আমরা এই যে কুরবানির গরু লালন পালন করি ব্যবসার জন্য। কিসের জন্য? যে 70,000 টাকা দিয়ে কিনছি, 10,000 টাকা খাওয়ামু, এবার দেখি লাভ কত হয়। তাহলে এটা ব্যবসার উদ্দেশ্যে কিনা, কিসের উদ্দেশ্যে? তাহলে এটাও জাকাতযোগ্য সম্পদের মধ্যে আসবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে জাকাতযোগ্য সম্পদ কি? জাকাতযোগ্য সম্পদ হচ্ছে স্বর্ণ, রৌপ্য, টাকা, তারপর হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত বিভিন্ন সম্পদ অথবা দ্রব্য সামগ্রী। এগুলো হচ্ছে আপনার জাকাতযোগ্য সম্পদ। এবার কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, সবাই খেয়াল করেন, আমি বলছিলাম এককভাবে স্বর্ণের উপর জাকাত ফরজ হয় 7.5 ভরি স্বর্ণ থাকলে, এককভাবে রৌপ্যের উপর
জাকাত ফরজ হয় 52.5 ভরি রৌপ্য থাকলে, কিন্তু কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাই কিন্তু সামান্য স্বর্ণ আছে, কারো কাছে 52.5 ভরি রৌপ্য নাই কিন্তু সামান্য আছে, কারো কাছে 1,31,250 টাকা নগদ অর্থ নাই কিন্তু সামান্য অর্থ আছে। ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা কিছু দ্রব্য সামগ্রী আছে, তাহলে এগুলো সবগুলো জাকাতযোগ্য সম্পদ না? এই জাকাতযোগ্য যতগুলো সম্পদ আছে এগুলোর যোগফল যদি 52.5 ভরি রৌপ্যের সমমূল্যের হয় অথবা তার চেয়ে বেশি হয় তাহলে জাকাত দিতে হবে। কথা কি আমার বুঝতে পেরেছেন? ধরুন আপনার 2 ভরি স্বর্ণ আছে, তাহলে স্বর্ণের উপর কি 2 ভরি স্বর্ণের উপর কি জাকাত আছে? এককভাবে নাই। কিন্তু 2 ভরি স্বর্ণের পাশাপাশি আপনার দেখেছে 2 ভরি, ধরুন উদাহরণস্বরূপ বলছি 2 ভরি আবার রৌপ্য আছে। কি আছে? রৌপ্য আছে। তাহলে শুধু 2 ভরি রূপার উপর তো জাকাত নাই, আছে? তারপর আপনার কি আছে? আবার কিছু নগদ অর্থ আছে। এবার যেহেতু এই সবগুলোই সৃষ্টিগতভাবে মানে জাকাতযোগ্য সম্পদ, সোনা এবং রূপা এবং নগদ অর্থ এবং ব্যবসায়িক পণ্য, এই যে 4টা, এই 4-এর যে কোনো 3টা মিলে যদি নিসাব পরিমাণ হয় অথবা 4-এর 4টা মিলে যদি নিসাব পরিমাণ সম্পদ হয় তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে। কথা কি বুঝতে পারছেন? ধরেন সাপোজ আমি একটি হিসাব করি, ধরেন আপনার কাছে সোনা এবং রূপা মিলে এমন কিছু সোনা এবং রূপা আছে যেগুলো বিক্রয় মূল্য হচ্ছে ধরেন 1,50,000 টাকা। কত টাকা? আমার কিন্তু এগুলো নেই, জাস্ট উদাহরণ দিচ্ছি। আমার কি মনে হচ্ছে হুজুর তো আবার অনেক বড় লোকে যেতেছে। ধরেন সোনা এবং রূপা যতটুকু আছে এর বর্তমান বিক্রয় মূল্য কত? 1.5 লক্ষ টাকা। তারপর আপনি দেখলেন যে আপনার কিছু নগদ টাকা আছে, সেটা আপনার পকেটে থাকতে পারে, সেটা আপনার ঘরে থাকতে পারে, সেটা আপনি আপনার ব্যাংকে থাকতে পারে, ফিক্সড ডিপোজিটে থাকতে পারে, অথবা যে কোনো অ্যাকাউন্টে গচ্ছিত থাকতে পারে। ধরুন ওই সকল কিছু মিলে আমার আরো 2 লক্ষ টাকা আছে। কত টাকা আছে? 2 লক্ষ টাকা। তারপর আসেন আমার প্রভিডেন্ট ফান্ড যদি কারো থাকে, এরকম মিলে ধরেন আরো আছে 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। তারপর হচ্ছে ধরেন আপনার ব্যবসার সামগ্রী যেটা আপনি বিক্রয়ের জন্য ক্রয় করেছেন, অথবা আপনার দোকান আছে, দোকানের মধ্যে যে সকল কাপড়গুলো আপনি বিক্রয়ের জন্য কিনছেন, কিন্তু দোকানের অথবা কারখানার যে জিনিসপত্রগুলো আছে, উৎপাদনের উপকরণ আছে, ওইগুলো কিন্তু আসবে না। যেমন ফ্রিজ, এটাতে আপনি আইসক্রিম রেখে বিক্রি করেন, তাহলে আইসক্রিমগুলো আসবে কিন্তু ফ্রিজ তো আসবে না, কারণ এটা উপকরণ। কিন্তু কেউ যদি ফ্রিজের দোকান দেয় তাহলে ফ্রিজটাই তো সে বিক্রয়ের জন্য কিনছে, ঠিক না? তো এই জন্যে দোকানের যে আলমারি আছে, অন্যান্য যে সরঞ্জামাদি আছে, এগুলো ছাড়া বিক্রয়ের জন্য যত পণ্য আছে, কাপড়গুলো আছে, এগুলো বিক্রয় মূল্য হিসেবে আসবে। এগুলো মিলে ধরেন আরো 70,000 টাকা। কত টাকা? 70,000 টাকা। এ সব মিলে টোটাল ধরেন আপনার আনুষাঙ্গিক আরো যত সম্পদ আছে সব মিলে ধরেন আপনার টোটাল সম্পদ আছে 7,20,000 টাকা। কত টাকা? 7,20,000 টাকা। এবার আপনি দেখলেন যে আপনার কিছু ঋণও আছে। আপনি কি আছে? ঋণ আছে। এবার আপনি দেখলেন যে একজন পাবে আপনার কাছ থেকে 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। তারপর আরেক জায়গায় আপনার কাছ থেকে পাবে 1.5 লক্ষ টাকা। তাহলে মোট কত হলো? 2.5 লক্ষ টাকা। তাহলে 7,20,000 টাকা থেকে 2.5 লক্ষ টাকা আপনি বাদ দেন, তাহলে আপনার কাছে থাকবে হচ্ছে 3,70,000 টাকা। কত টাকা? এই যে আপনার এই 3,70,000 টাকা, এটা হচ্ছে আপনার জাকাতযোগ্য সম্পদ। এটার 2.5% আপনাকে জাকাত দিতে হবে। সেটার 2.5% কত হয়? 9,250 টাকা। এই 9,250 টাকা আপনি জাকাত দিবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে জাকাতযোগ্য যত সম্পদ আছে এগুলো একত্রিত করে হিসাব করবেন। স্বর্ণ থাকলে কত ভরি আছে সেটার বিক্রয় মূল্য কত লিখে নেবেন, রৌপ্য থাকলে সেটার বিক্রয় মূল্য কত লিখে নেবেন, তারপর হচ্ছে নগদ টাকা থাকলে, ব্যাংকে টাকা থাকলে কত লিখে নেবেন। এগুলো একত্রিত করে দেখতেছেন যে আপনি আজকের দিনে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তাহলে আজকের দিন থেকে আপনি ডায়েরিতে লিখে রাখবেন, গণনা করবেন। আগামী বছর ঠিক এই দিনে আপনি কি করবেন? আপনার হিসাবটা দেখবেন যে আজকে আমার কাছে ওই যে নিসাবের মালিক হয়েছিলাম, আজকে কি আমি আবারও নিসাবের মালিক কি না।
এর মাঝামাঝি সময়ে এটা আপ ডাউন করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই দিনে যদি আপনি দেখেন যে নেশাব পরিমাণ সম্পদের মালিক আমি আজও আছি, তাহলে আপনি তখন বের করবেন আপনার কত টাকা আছে, সেটা থেকে 2.5% আপনাকে জাকাত দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? বুঝতে কারো অসুবিধা হয়েছে? এভাবে করে জাকাত বের করে জাকাত দিতে হবে। কারণ আল্লাহ পাক এই জাকাত আমাদের উপর ফরজ করেছেন। আওয়াজে কি করেছেন? ফরজ করেছেন। এই জাকাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে আর কেউ যদি অস্বীকার করে, সে তো কাফের হয়ে যাবে। অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর ইচ্ছাকৃতভাবে যদি না দেয়, তাহলে সে কবিরা গুনাহগার হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। এবার আসেন, এই জাকাতের টাকা আপনি কোথায় দিবেন? এই জাকাতের টাকা কোথায় দিবেন সেটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন। কে নির্ধারণ করেছেন? আল্লাহ পাক। জাকাত কোন কোন জায়গায় জাকাতের সম্পদ আপনি দিবেন সেটা আল্লাহ পাক অলরেডি আমাদের জন্য নির্ধারিত করেছেন। আর সেটা হচ্ছে 8টি খাত। কয়টি খাত? আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. الله أكبر. আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই যাকাত হচ্ছে নাম্বার 1 লিল ফুকারা, ফকিরদের জন্য। আপনি কাদের জন্য? ফকির, যার সামান্য সম্পদ আছে, মানে কোনো রকমে চলে, অসহায় মানুষ। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন, মিসকিন, যার সম্পদ বলছে কিচ্ছু নাই, ওই ব্যক্তিকে আপনি যাকাত দিবেন। নাম্বার 3 ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উত্তোলনে নিয়োজিত কর্মচারী। অর্থাৎ প্রথমে বলেছিলাম এই যাকাত হচ্ছে ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস। এই যাকাত উত্তোলনের জন্য ইসলামী রাষ্ট্রের একটা অর্থ মন্ত্রণালয় থাকবে, যারা এই যাকাত উত্তোলন করবে ধনীদের কাছ থেকে। এই যে ওই ডিপার্টমেন্টের যত কর্মচারী থাকবে, তাদের বেতন ভাতা ব্যয় করতে পারবে এই যাকাতের অর্থ থেকে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং অমুসলিমদের মনোযোগ আকৃষ্ট করার জন্য। ইসলামের প্রাথমিক যুগে দরিদ্র অসহায় অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে যাকাত দেওয়া হতো, কিন্তু এটা পরবর্তীতে রহিত হয়ে গেছে। এজন্য এখন বর্তমানে যাকাতের টাকা অমুসলিমদেরকে দেওয়া যাবে না। তারপর হচ্ছে আল্লাহ পাক বলছেন অফির রিকাব, এবং ঋণগ্রস্ত অফির রিকাব, দাসত্ব মুক্তির জন্য, বন্দি মুক্তির জন্য। অর্থাৎ কেউ যদি বন্দি হয়ে যায়, দাসত্বের গেরাকলে পড়ে যায়, যদি এটা এখন আর নাই, তাদেরকে উদ্ধার করার জন্য এই যাকাতের অর্থ কি করা যাবে? খরচ করা যাবে। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াল গারিমিনা, এবং ঋণগ্রস্ত, যে ব্যক্তি ঋণ পরিশোধের তার কোনো উপায় অন্ত নাই, যে ঋণ পরিশোধ করবে। এজন্য ইসলাম বলছে কোনো ব্যক্তি যখন মারা যায়, তার আপনজন তার ঋণ পরিশোধ করবে দ্রুত। যদি আপনজনরা ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে ইসলামী রাষ্ট্রের সরকার তার ঋণ পরিশোধের দায়িত্ব নেবে। এটা কি এই পদ্ধতি আমাদের আছে? থাকবে কেমন? কারণ আমরা তো ইসলাম চাই না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই না, খেলাফত চাই না। শুধু বলি, যারা খেলাফত চায় না তাদের পক্ষেই সারাদিন গুড় করি। এবং গত 54 বছরে আলেম উলামারা চেষ্টা করেছে, কিন্তু আলেম উলামাদের পক্ষে আমরা কখনো থাকি নাই। বরং আলেম উলামারা স্লোগান দিলে আসি, কিন্তু ভোটের মাঠে হুজুর আসসালামু আলাইকুম। যার কারণে এই শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়ার কারণে অনেক ধনীর আজকে যাকাত না দিয়ে পার পেয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিচ্ছে না। তারপর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, তাদের অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি কেনার জন্য, যুদ্ধ পরিচালনার জন্য এই জাকাতের অর্থ ব্যয় করা যাবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় গোটাটাই চলবে ইসলামী রাষ্ট্রের প্রধান আয়ের উৎস এই জাকাত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবনিস সাবিল, এবং মুসাফির যে সাময়িকভাবে রিক্ত হস্ত হয়ে গিয়েছে, অর্থাৎ সফরে আসছে কিন্তু সে অসহায় হয়ে গেছে, টাকা হারিয়ে গেছে, বিপদে পড়ে গেছে, তখন তাকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এটা হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত 8টি খাত। আল্লাহ পাক বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এই 8টি খাত হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত, এর বাহিরে অন্য কোনো জায়গায় জাকাত দিলে জাকাত আদায় হবে। এবং কাকে জাকাত দিবেন সেই বিষয়ে আপনি যত যুক্তি দেন, যত বুদ্ধি উপস্থাপন করেন, আচ্ছা বলেন তো বেশি সবার চেয়ে জ্ঞানী কে? সেটা আল্লাহ উল্লেখ করছেন আল্লাহু আলিমুন হাকিম। আর এই বিষয়ে তো কাকে জাকাত দিবে, কার থেকে নিবে, কাকে দিবে, এই বিষয় তো আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং এবার আসুন, কাকে জাকাত দেওয়া যাবে না? জাকাত দিতে পারবেন না আপনি যার মাধ্যমে আসছেন দুনিয়ায়। যেমন আপনার বাবা, আপনার দাদা, দাদার বাবা, এইভাবে যত উপরে যায় তাদেরকে আপনি কি করবেন না? আপনার মা বাবা এবং তাদের ঊর্ধ্বতন, তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। এবং আপনার স্ত্রী, আপনার সন্তান এবং আপনার এই ধারায় যত আপনার নাতি নাতিন যারা আসবে তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। এবার আসেন জাকাতের টাকা আপনি কাকে অগ্রাধিকার দিতে পারেন? আপনার ভাই, এক ভাই একটু পয়সাওয়ালা, আরেক ভাই একটু সাময়িকভাবে রিক্তহস্ত অসহায়, তাহলে ভাই ভাইকে জাকাত দিবে, ভাই তার বোনকে জাকাত দিবে, ভাই তার অথবা ব্যক্তি তার প্রতিবেশীকে, তার নিকটবর্তীকে, আত্মীয়কে, তাদেরকে জাকাত দিবে। শুধুমাত্র মা বাবা এবং তার ঊর্ধ্বে এবং সন্তান, স্ত্রী এবং তার নিচে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। বাকি সকলকে আপনি জাকাত দিতে পারেন। যদি তারা অসহায় হয়, নিঃস্ব হয়, তাহলে তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন আরেকটা জায়গায় জাকাত দেওয়া যাবে না, সেটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা, সামাজিক কনস্ট্রাকশনমূলক কাজের মধ্যে আপনি জাকাত দিতে পারবেন না। মসজিদ উঠাবে, মসজিদের উন্নয়নের জন্য জাকাতের টাকা দিতে পারবেন না। সমাজে একটা ব্রিজ হবে, অর্থাৎ সামাজিক একটা কাজ হবে, কনস্ট্রাকশনের কাজ, মাদ্রাসার বিল্ডিং হবে, কনস্ট্রাকশনের কাজ, এগুলোতে জাকাতের টাকা দিবেন না। তবে কোনো মাদ্রাসায় যদি এতিমদের জন্য লিল্লা বোর্ডিং থাকে তাহলে সেখানে আপনি জাকাতের টাকা দিতে পারেন। তবে আমার ক্ষেত্রে আমি দেখেছি অধিকাংশ সময় অনেক মাদ্রাসা আছে যে জাকাতের টাকা ওই মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে দেওয়ার পরেও সেটা যথাযথভাবে এতিমদের পিছনে খরচ করা হয় না। এজন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে মাদ্রাসায় যখন দিবেন বিবেচনা করে দিবেন সেটা বড় মাদ্রাসা কিনা, সেটা কোনো বড় আলেম দ্বারা পরিচালিত হয় কিনা। তখন সেখানে আপনি লিল্লা বোর্ডিং থাকলে এতিমদের জন্য, যেহেতু তারা পড়াশোনা করছে, সেখানে দিলে পরে আপনার সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ পড়ে। এখন ব্যাঙের মতো দেখবেন বিভিন্ন জায়গায় মাদ্রাসা করে রাখছে, সেখানে লিল্লা বোর্ডিং এর নাম দিচ্ছে কিন্তু কোনো এতিম নাই। এই জাকাতের টাকা উঠে উঠে হুজুর খাচ্ছে, গোষ্ঠী সুদ্ধা খাচ্ছে, আছে না নাই? সম্পূর্ণ নাজায়েজ। এজন্য বড় বড় মাদ্রাসাগুলোতে দিবেন যেখানে স্পষ্ট আপনি জানেন লিল্লা বোর্ডিং আছে এবং শুধু এতিমদের জন্য সেখানে অর্থ খরচ করা হয়, অর্থাৎ জাকাতের টাকাটা খরচ করা হয়। কথা কি বুঝতে পেরেছেন? এখন আসেন এই জাকাত কেন এত গুরুত্বপূর্ণ। জাকাত অন্যতম গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা ইসলামের মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। কথা বলেন ঠিক না? কারণ নবীজি বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। নবীজি বলছেন ইসলামকে 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠা করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার হচ্ছে যাকাত, 4 নাম্বার হচ্ছে হজ, 5 নাম্বার হচ্ছে রমাদান মাসের রোজা। এই 5টা হচ্ছে ইসলামের মৌলিক স্তম্ভ। আর মৌলিক স্তম্ভগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে যাকাত। কথা বলেন ঠিক কিনা? তারপর হচ্ছে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যাকাতের কথা একবার নয়, 2 বার নয়, প্রায় 30 বার তিনি উল্লেখ করেছেন যে তোমরা যাকাত প্রদান করো। আল্লাহ পাক বলছেন
وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم তুরহামুন। আল্লাহ পাক বলছেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলুল্লাহর আনুগত্য করো। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাই সব, শুধু তা নয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সরকারের যে মৌলিক 4টি দায়িত্ব রয়েছে, এর মধ্যে অন্যতম একটি দায়িত্ব হচ্ছে যাকাত ধনীদের কাছ থেকে নেওয়া এবং গরিবদের মধ্যে বিতরণ করা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ পাক বলছেন আমি যখন ইমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব তখন তাদের মৌলিক কাজ হবে 4টি। আওয়াজ দেবেন কয়টি? তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে 1 নাম্বার তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। যারাই নিজেদেরকে ইমানদার দাবি করবে তাদেরকে নামাজের জন্য প্রেসার ক্রিয়েট করা, সমাজ এবং রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করা। 2 নাম্বার দায়িত্ব আল্লাহ পাক বলছেন যাকাত প্রদান করা, অর্থাৎ ইসলামী সরকার ধনীদের কাছ থেকে যাকাত উত্তোলন করবে এবং তা দিয়ে সমাজ থেকে, রাষ্ট্র থেকে দারিদ্র্য বিমোচন করবে। সুবহানাল্লাহ পড়ে। তারপর 3 নাম্বার দায়িত্ব তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। প্রিয় ভাই সব, ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আজ অসৎ কাজের নিষেধ করাটাও যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন দেখলাম যে একজন এমপি সাহেব নামাজের সময় ক্যারাম খেলতে নিষেধ করেছেন, টিভি চালাতে নিষেধ করেছেন, সেটা যেন তার জন্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে। কি আশ্চর্যের ব্যাপার! অন্যায়কে নিষিদ্ধ করা সেটাও আজ অপরাধ। আমরা কোন সমাজে বসবাস করি? এজন্যে ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নাই, যেখানে শুধুই কেবলমাত্র আল্লাহর আইন চলবে, মানুষের মন গড়া কোনো আইন চলবে না। কথা বলেন ঠিক না? এই যে গণতন্ত্রের দোহাই দিয়ে সব স্বাধীনতা স্বাধীনতা, আমি নামাজ পড়ব না, এটা আমার স্বাধীনতা। কে বলছে বেটা তুমি নিজেকে মুসলমান দাবি করো, এটা তোমার ইচ্ছা স্বাধীনতা নয়, তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাই সব, এজন্য যাকাতের গুরুত্ব অত্যন্ত বেশি। এই যাকাত হচ্ছে গরিবের হক। আপনি মনে করিয়েন না এই যাকাত দিচ্ছেন তাদের প্রতি অনুগ্রহ করছেন, বরং এটা হচ্ছে তাদের অধিকার এবং আপনার দায়িত্ব। আমরা অনেকে মনে করি যেটা গরিবের প্রতি অনুগ্রহ করা হচ্ছে। এজন্য দেখবেন যাকাত দেয় শাড়ি, লুঙ্গি, আতর, সুরমাদানি, বিভিন্ন উপকরণ দিয়ে যাকাত আদায় করে আমাদের দেশে, আছে না নাই? কিন্তু যাকাত দিতে হবে সমাজের দারিদ্র্য বিমোচনের জন্য। কি বিমোচনের জন্য? দারিদ্র্য বিমোচনের জন্য। আপনি যাকে যাকাত দিচ্ছেন তার প্রতি আপনি অনুগ্রহ করছেন না। আল্লাহ পাক বলছেন এটা তার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলছেন এই যাকাত হচ্ছে গরিব, অসহায়, নিঃস্ব মানুষদের অধিকার। অতএব তাদের অধিকার, তাদের প্রাপ্য তাদের কাছে পৌঁছে দাও। সুতরাং যাকাত কোনো অনুগ্রহ নয়, বরং এটা আপনার দায়িত্ব এবং গরিবের অধিকার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যাকাতের মাধ্যমে সমাজ থেকে অর্থনৈতিক ভারসাম্য দূর করা যায়। আজ পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে আমাদের দেশে ধনী এবং গরিবের পার্থক্য আকাশ পাতাল ব্যবধান। আমার ভাইয়েরা, সাম্প্রতিক জরিপ বলছে এই পৃথিবীতে ৯৯% সম্পদ এই পৃথিবীর 1% মানুষের হাতে কুক্ষিগত। চিন্তা করেছেন? শুধু তা নয়, আমাদের দেশে বার্ষিক রাষ্ট্রীয় আয়ের 10% ধনীদের পকেটে চলে যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে রাষ্ট্রের যে আয়, এটার যে সমমূল্য তা কয় পার্সেন্ট মানুষের হাতে যায়? 10%। কত পার্সেন্ট? 10% মানুষের হাতে চলে যায়। এই যে অর্থনৈতিক বৈষম্য, এটা কমিয়ে আনার জন্যে ইসলাম যাকাত ব্যবস্থা প্রবর্তন করেছেন। সুবহানাল্লাহ পড়ে। তারপর হচ্ছে যাকাতের মাধ্যমে কর্মসংস্থান তৈরি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যখন কাউরি দিবা ধনী বানায় দাও।
আমরা কি করি দেখবেন যে অধীনস্থদেরকে আমরা দিই, স্বাস্থ্য ভাই জ্যাঠাতো ভাই নিজেরা অনেক টাকার মালিক, প্রতি বছর 2,000 5,000 করে দিই, মানে তেজ না আমার সমমানের হতে না পারে। আপনি তাকে বিদেশ পাঠিয়ে দেন, আপনি তাকে একটা গরু কিনে দেন, একটা অটো রিক্সা কিনে দেন, প্রয়োজনে আপনি তাকে আগামী 10 বছর দিয়েন না, কিন্তু 10 বছরের টাকা একসাথে দিয়ে দেন, তাহলে তার কর্মসংস্থান তৈরি হবে, আত্মনির্ভর হবে। কিন্তু সে চায় কি, সে সবসময় ভিক্ষুক হয়ে থাকুক আর আমার পিছনে পিছনে ঘুরুক। চায় কি চায় না? চায়। কিন্তু এটা করা যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন কাউরে দিবা তারে ধনী বানাই দাও। আমার ভাইয়েরা, এবার শুনেন, যদি যাকাত আমরা না দিই তাহলে আমাদের জন্য কি শাস্তি। আল্লাহ পাক বলছেন, যারা যাকাত দিবে না, ও নবী আপনি তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করেন। অতএব আমাদেরকে আমাদের সম্পদের, এই সম্পদ, এই ইসলামী দর্শন অনুযায়ী এই যে পৃথিবীতে যত সম্পদ আছে এগুলোর মালিক কিন্তু আমরা না, এগুলোর প্রকৃত মালিক কে? এগুলো ভোগ করার অধিকার সাময়িক সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এজন্য প্রত্যেকটা উপার্জন সম্পদের পুঙ্খানু হিসাব করে যার যার অধিকার তার কাছে ফিরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, তারপর আসেন ফিতরা এবং যাকাতের মধ্যে পার্থক্য আছে। ঈদের দিনে কেউ যদি নেশাব পরিমাণ, ঈদের দিন ফজরের সময় অর্থাৎ সুবহে সাদিকের পরে কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার প্রয়োজনের অতিরিক্ত কি, ধরেন আপনার ঘরে 50টা থালা বাসন আছে, এখন প্রতিদিন ব্যবহার হয় এমনও থালা বাসন আছে, জিনিসপত্র বছরে একবারও ব্যবহার করেন না, ওই যেটা বছরে একবারও ব্যবহার করেন এর প্রয়োজনের অতিরিক্ত। আপনার যে জায়গা জমি আছে, দেখা গেছে 50 শতক দিয়ে আপনার খোরাকি চলে, বাকি যে সম্পদটা সেটা প্রয়োজনের অতিরিক্ত, সেটা 1 বছর থাকা শর্ত নয়। আপনার প্রয়োজনের অতিরিক্ত যত সম্পদ আছে এটার মূল্য যদি নিসাব পরিমাণ হয়, অর্থাৎ যে 1,31,000 প্লাস এরকম হয়, তাহলে আপনার উপর ফিতরা ওয়াজিব। এই ফিতরা আপনি ঈদগাহে যাওয়ার পূর্বেই আপনি যাকাতের যে খাত আছে ওই খাতগুলোতে এতিম, মিসকিন, অনাথ, নিঃস্ব মানুষদেরকে দিয়ে দিবেন। এর মধ্য দিয়ে এই গোটা রমাদান মাসে আপনি যত রোজা রেখেছেন এর ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। করে এবছর আপনি তো ফিতরা বিভিন্ন দ্রব্য দিয়ে দিতে পারেন, তবে সর্বনিম্ন যে আটার মাধ্যমে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে 120 টাকা, অথবা আপনার এলাকার সাথে আপনি যদি হিসাব মিলান কম বেশি হতে পারে, সর্বোচ্চ 2000 প্লাস। এখন আপনি যেটা দিয়ে আপনার সামর্থ্যগুলায় আপনি সেটা দিয়ে আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ।